জনগণ আপনাকে ক্ষমতার চেয়ার দিয়েছিল, কিন্তু সেই জনগণের মান রক্ষা আপনি করতে পারেন নাই। ক্ষমতা পেয়ে আপনি প্রতিটা মুহূর্তেই প্রতিটা কাজেই আপনি অপব্যবহার করে জনগণকে ঠকাইয়েছেন। এই পরকালে সমস্ত হিসাব আপনাকে দিতে হবে। এই অপকর্মগুলো করার কারণে এই যে আপনার নেকি গুনার পাল্লা যে ভারী হতে 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 হাসরের ময়দানে দ্বিতীয় স্টেপ যেটা আপনাকে পদক্ষেপ করতে হবে, যেটা আপনাকে পার করতে হবে, সেইটা হলো যে আপনার যদি গুনার পাল্লার চাইতে যদি সওয়াবের পাল্লা ভারী হয়, নেকির পাল্লা ভারী হয়, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। আর যদি নেকির পাল্লা চাই যদি গুনার পাল্লা ভারী হয়, তাহলে আপনার জন্য জাহান্নাম কেউ ঠেকাতে পারবে না। তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। সেই তিন শ্রেণী সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলে দিয়ে যাই। নাম্বার 1, হাসরের ময়দানে প্রথম নাম্বার সবচেয়ে ভয়াবহ যে কঠিন হার্ড যে বিষয়টা হবে, সেইটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে আমলনামা হাতে নেওয়ার সময়। কি ভাই? আমলনামা হাতে নেওয়ার সময়। এই বিষয়টা আমলনামা হাতে নেওয়ার সময় বান্দা এতটা চিন্তিত হয়ে থাকবে যে আমার আমলনামা বাম হাতে আসে না ডান হাতে আসে। এই বিষয়টা তারা এত চিন্তিত হয়ে থাকবে। কেননা আপনি মনে রাখেন, আপনার ডান কাঁধে একজন ফেরেশতা নিযুক্ত আছে, আপনার বাম কাঁধে একজন ফেরেশতা নিযুক্ত আছে। আপনার ডান কাঁধে যে ফেরেশতা নিযুক্ত রয়েছে, সে প্রতিটা সময় আপনার ভালো কাজ সেইটা লিপিবদ্ধ করতেছে। আপনার বাম কাঁধে যে ফেরেশতারা রয়েছে, সেইটা আপনার মন্দ কাজ। এই যে বাংলার জমিনে আপনি যত বড় অন্যায় মিথ্যা কথা থেকে শুরু করে যত বড় হারাম ভক্ষণ করছেন, মনে করতেছেন দুনিয়ার কেউ দেখে না, কিন্তু মহান আরশের রব তিনি কিন্তু দেখেন। এই যে আপনার বাম কাঁধে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন, আপনি দুনিয়া থাকাকালীন যা কিছু করছেন সব কিছুর হিসাব এই যে লেখে লেখে রাখতেছে। তার লেখা থেকে ডান কাঁধের আর বাম কাঁধের ফেরেশতার লেখা থেকে 1 চুল পরিমাণ কম বেশ হবে না। এবং মানে পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন তাও লেখা হয়ে যাচ্ছে, পরিমাণ যদি খারাপ কাজ করেন সেটাও লেখা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজটুকু আমাকে আপনাকে জানিয়ে দিলেন কোরআনুল কারীমে 99 নম্বর সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিয়ে আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিলেন, বান্দা পৃথিবীতে তোমার 2 কাঁধে 2 ফেরেশতা নিযুক্ত রয়েছে। তোমার ডান কাঁধের ফেরেশতা সব সময় তোমার মন ভালো আমলগুলো, ভালো কাজগুলো, সওয়াবের কাজগুলো লিপিবদ্ধ করতেছে। পরিমাণ যদি বাংলার জমিনে থেকে যতদিন তোমার হায়াত রয়েছে পরিমাণ যদি ভালো কাজ করো তার লেখা থেকে বাদ পড়বে না। সম্মানিত বন্ধুগণ, এই যে লেখাগুলো নিয়ে যখন আমলনামা তারা পেশ করবে আপনার কাছে, এই যে আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে, এই চিন্তায় আপনি বিভোর হয়ে থাকবেন। থাকার পর এই আমলনামা 2 ফেরেশতা যখন আপনার পেশ করবে, আপনার ডান কাঁধের ফেরেশতা যখন আমলনামা পেশ করবে, পেশ করার পর ওইখানে লেখা থাকবে, আপনি যখন ডান হাতে আমলনামা পাবেন লেখা থাকবে আপনাকে চিরদিনের জন্য জাহান্নামে যেতে হবে না। সম্মানিত বন্ধুগণ, এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। আপনাকে যখন আমলনামা হাতে দেওয়া হবে, আপনি সর্বপ্রথম আগে ডান হাতটা বাড়াবেন আমলনামা নেওয়ার জন্য। কেউ কি বাম হাত দিতে যাবে? তখন কখনোই যাবে না। আপনি ডান হাতটা বাড়াবেন আমলনামা নেওয়ার জন্য, কিন্তু আপনি ডান হাতটা বাড়ানোর সাথে সাথেই আপনার ডান হাতটা ঘাড় মোড়া করে আপনার ডান হাতটা পেটায় এই ঘাড়ের সাথে আপনাকে মোড়ায় পেঁচাই দিবে। আপনাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে না, আপনার বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা দেওয়ার পর বাম হাতটা ঠিক এইভাবে আপনার বুকটা ছিদ্র করবে, ছিদ্র করে এই পিঠ থেকে আপনার ঠোনে বের করে দিবে হাতটা। বের করে দেওয়ার পর আপনার মুখ থাকলো কোথায়? সামনে। আর আপনার হাত থাকলো কোথায়? পিছনে। এখন আপনি দেখবেন কিভাবে মুস্কায় ঘোরায় পিছন পালি দিয়ে বলবে তোমার আমলনামা তুমি পড়ো।
সম্মানিত বন্ধুগণ, ওই কঠিন সময় সকল মানুষ ভুলে যাবে যে আমার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে। এই মুসিবতের সময় সেই দিন আল্লাহ ছাড়া আর কেউ আপনার পাশে থাকবে না। এটা হাসরের ময়দানে প্রথম স্টেপ, আপনার আমলনামা বাম হাতে আসে না ডান হাতে আসে, এই চিন্তায় আপনি প্রতিটা মুহূর্ত বিভোর হয়ে থাকবেন। আপনি একটাবার চিন্তা করেছেন, এই যে দুনিয়াতে যত নানান কুকর্ম, অন্যায়, অশ্লীল, হারাম, এক কথায় ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন, আপনি কি দেখছেন এই সমস্ত অপকর্মর জন্য আপনার আমলনামাটা ভরপুর হয়ে যাচ্ছে? কিসের জন্য? সেই সময় তো আপনি ভাববেন ডান হাত বাড়াবেন, কিন্তু আপনাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে না। পাপীদের জন্য বাম হাতে আমলনামা পেশ করা হবে। তখন আপনার এই শাস্তিগুলো আপনাকে নির্ধারিত নিতেই হবে, এটা থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত বন্ধুগণ, প্রথম নাম্বার ভয়াবহ স্টেপ যেটা চলে গেল, চিন্তায় বিভোর হয়ে আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান সবাইকে ভুলে যাবে। 2 নাম্বার স্টেপ হলো আমলনামা মিজানের পাল্লায় ওজন করার সময় 2 নাম্বার স্টেপই হলো এটা। আপনার আমলনামা যখন ওজন করা হবে, আপনার গুনার পাল্লা ভারী হবে না সওয়াব ভালো কাজের পাল্লা ভারী হবে? দ্বিতীয় স্টেপ এই ভয়াবহ হলো এইটা। সেই সময় আপনার গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, এই বিষয়টা দ্বিতীয় স্টেপে আপনাকে পদক্ষেপ করতে হবে। এটা আরো হার্ড হবে। কেননা হার্ড হবে এই জন্যই, কারণ আপনি বাংলার জমিনে যতদিন হায়াত পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, নিজের মনে করে আল্লাহর ভয় করেন নাই। সব সময় নানান কুকর্মে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গোটা জীবনটাকে জাহান্নামে বানিয়ে ফেলেছেন। গোটা জীবনটাকে জাহান্নামে বানিয়ে ফেলেছেন। ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন প্রতিনিয়ত। জনগণ আপনাকে ক্ষমতার চেয়ার দিয়েছিল, কিন্তু সেই জনগণের মান রক্ষা আপনি করতে পারেন নাই। ক্ষমতা পেয়ে আপনি প্রতিটা মুহূর্তেই, প্রতিটা কাজেই আপনি অপব্যবহার করে জনগণকে ঠকাইয়েছেন। এই পরকালে সমস্ত হিসাব আপনাকে দিতে হবে। এই যে এই অপকর্মগুলো করার কারণে এই যে আপনার নেকি গুনার পাল্লা যে ভারী হতে 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 হাসরের ময়দানে দ্বিতীয় স্টেপ যেটা আপনাকে পদক্ষেপ করতে হবে, যেটা আপনাকে পার করতে হবে, সেটা হলো যে আপনার যদি গুনার পাল্লার চাইতে যদি সওয়াবের পাল্লা ভারী হয়, নেকির পাল্লা ভারী হয়, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। আর যদি নেকির পাল্লা চাই যদি গুনার পাল্লা ভারী হয়, তাহলে আপনার জন্য জাহান্নাম কেউ ঠেকাতে পারবে না। সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মেসেজ দিয়ে সুন্দর করে জানিয়ে দিলেন। কোরআনুল কারিমে 101 নম্বর সূরাতুল কারিয়ার 7 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, হাসরের ময়দানে দ্বিতীয় ভয়াবহ হবে যে নেকির পাল্লা চাইতে যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, বান্দা তোমার জন্য জাহান্নাম কেউ দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। আর যদি তোমার নেকির পাল্লা ভারী হয়ে যায়, গুনার পাল্লা হালকা হয়ে যায়, তোমার জন্য যিনি জান্নাতের ব্যবস্থা যিনি করে রেখেছেন তিনি কে? সম্মানিত বন্ধুগণ, এটা হাসরের ময়দানে দ্বিতীয় ভয়াবহ। এজন্য দুনিয়াতে যা কিছু করেন না কেন, নেকির দিকে ধাবিত হন, আল্লাহর দিকে ধাবিত হন, সরল পথের সন্ধানে চলেন, এই নেকির পাল্লাগুলো ভারী করে যান। পরকালে আল্লাহ পাক আপনাকে এই ওজন করার সময় আপনার আমলনামাটা ডান হাতে আসবে এবং ওজন করার সময় আপনি নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আপনাকে আমাকে যিনি জান্নাতের স্থান সমাধান করে দিবেন তিনি কে? সম্মানিত বন্ধুগণ, হাসরের ময়দানে এটা দ্বিতীয় ভয়াবহ। তৃতীয় ভয়াবহ যেটা রয়েছে সেইটা হবে আরো হার্ড। এই 3টা স্টেপ একটার চাইতে একটা হার্ড হবে। তৃতীয় স্টেপ যেটা রয়েছে সেটা আমাকে আপনাকে অতিক্রম করতে হবে ফুলসিরাতের রাস্তা। কিসের রাস্তা? ফুলসিরাতের রাস্তা। যেটা যারা মুমিন হবে, ইমানদার হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, তাদের জন্য এই ফুলসিরাতটা সহজ হয়ে যাবে।
যিনি সহজ করে দিবেন তিনি কে? আমি এই ফুলসিরাতের 60টি পয়েন্ট আমি আপনাদেরকে একটু যদি বোঝাই দেই সংক্ষেপে, ফুলসিরাত পার্কের 60টি পয়েন্ট আমি আপনাদেরকে একটু ভেঙে দিচ্ছি। যারা আল্লাহর মুমিন বান্দা হবে তারা মুহূর্তেই এই 60টা পয়েন্ট অতিক্রম করে চলে যাবে। এই 60টা ভয়াবহ যে দিক রয়েছে সেইটা অতিক্রম করে যিনি পার করে দিবেন তিনি কে? ফুলসিরাতের 60টা স্তর সমূহ যদি আমি আপনাদেরকে বলি, একটা উদাহরণ, ফুলসিরাতের রাস্তা হবে কত? 30,000 বছরের রাস্তার চাইও বেশি রাস্তা হবে। আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দেই, মনে করেন একটি দ্রুতগামী ঘোড়া যদি প্রতি মাইল যদি 30 কিলোমিটার রান করে, ফুলসিরাতের রাস্তা পার করার জন্য ধরেন একটি দ্রুতগামী ঘোড়া যদি 30 কিলোমিটার 1 ঘন্টায় রান করে, এরকম আপনার এক সপ্তাহে কত কিলো যাবে, 1 মাসে কত যাবে, 1 বছরে কত যাবে? এইভাবে অবিরত ছুটে চললেই এই ঘোড়া 30,000 যদি অবরন্ত ছুটে চলে, এর চাইতেও বেশি বেশি ফুলসিরাতের রাস্তা হবে। আপনি বুঝতে পেরেছেন একটা বার? ফুলসিরাতের রাস্তাটা কতবার হবে? 2 নাম্বার হবে। যে এই ফুলসিরাতের পার হওয়ার 2 নাম্বার হবে, এত চিকন হবে, মানে একদম চিকন হবে এই ফুলসিরাতের রাস্তাটা। এক কথায় সুতার মতো যেটা আছে না, বিন্দু পরিমাণ ছোট্ট চিকন রাস্তা হবে, সেটা দিয়ে অতিক্রম আপনাকে করতে হবে। শুধু তাই নাই, 3 নাম্বার স্তর হলো ফুলসিরাতের রাস্তা আমাবস্যা রাতের চেয়ে অন্ধকার। যে আমরা আমাদের সাধারণত দুনিয়াতে একটু অন্ধকার পেলেই আমরা চলতে পারি না, আমাদের কত কষ্ট হয়ে যায়, কিন্তু সেই ফুলসিরাতের পার হতে গেলে ওই রাস্তাটা হবে আমাবস্যা রাতের চেয়ে অন্ধকার। তাহলে আপনি একটু হিসাব করেন পার হবেন কিভাবে? এক, কত রাস্তা, দ্বিতীয়ত আবার একদম চিকন, তৃতীয়ত আবার আমাবস্যা রাতের চাইতে অন্ধকার। এবং শুধু তাই নয়, সেই 4 নাম্বার স্তর হবে যে ওই রাস্তাটা হবে মন করেন হীরার চেয়েও ধারালো, ছুরি যেভাবে ধারালো হয় না তার চেয়ে বেশি ধারালো হবে। আপনি পার হবেন কোথায় বলেন আমাকে? 4 নাম্বার স্তর সমূহ চলে গেল। আপনি কিন্তু একটু বুঝেন পার হতেন পারবেন কিনা, বিচারটা আমি আপনাদের কাছেই দিলাম, এই নিউজগুলো দিয়ে গেলাম, আপনি একটু বিবেচনা করে নেবেন। 5 নাম্বার হলো ফুলসিরাতের নিচে জাহান্নামীরা, জাহান্নামের আগুন ফুল চকবক করতে থাকবে ফুলসিরাতের নিচে, ওই রাস্তার নিচে। 5 নাম্বার। 6 নাম্বার হলো যে অধিক মানুষ ফুলসিরাতের পারে জমা হয়ে থাকবে, তারা পার হতে চাইবে না, সবাই জমা হয়ে থাকবে। এত হাট, এত রাস্তা, এত অন্ধকার, এত ধারালো, এত মাইল, কিভাবে আমরা পার হব? সবাই এসে ফুলসিরাতের ওইখানে পার হয়ে জমা হয়ে থাকবে, কিন্তু কেউ সাহস পাবে না। এটা 6 নাম্বার স্তর সম, বুঝেন কিন্তু আমার কথা। 7 নাম্বার স্তর সম শোনেন, যে এই যে মানুষগুলো সব এখানে এসে জমা হয়ে থাকবে, কেউ পার হতে চাইবে না। এই জাহান্নামের রক্ষিকগুলা যারা রয়েছে, তারা এই পা যেখানে এসে জমা হয়েছে ওই সমস্ত মানুষদেরকে আগুনের চাবুক দিয়ে তাদেরকে আঘাত করতে থাকবে, যে এটা দ্রুত পার হও, দ্রুত পার হও। এটা পার হওয়ার জন্য যারা এসে জমা হয়ে আছে তাদেরকে আঘাত করতে থাকবে। তারা এই আঘাতের ভয়ে তারা এটা অতিক্রম করে চলতে থাকবে। অতিক্রম করতে গিয়েই সব ফুলসিরাতের নিচে যে জাহান্নামের আগুন টকবক করতেছে, সেইখানে সকলেই পড়ে যাবে। কেন পড়ে যাবে? এই যে দুনিয়া থাকতে আমি আর আপনি এই বিষয়টা ভাবি নাই, নেক আমলের পথে চলি নাই, আল্লাহর পথে চলি নাই, বিধায় আজকে আমার জন্য ফুলসিরাতের রাস্তাটা কত মাইল হয়ে গেছে, কত হার্ড হয়ে গেছে, সেটা আমি আর আপনি চাইলেও পার পাইতে পারবো না। সম্মানিত বন্ধুগণ, এখান থেকে আপনাকে বুঝতে হবে এই হাসরের ময়দানের ভয়াবহতা। হাসরের ময়দানে এই 3টে স্টেপ পার হতে গেলে আমাকে আপনাকে দুনিয়া থেকে সেই জিনিসগুলো অর্জন করে নিয়ে যেতে হবে। আপনি যদি দুনিয়াতে আল্লাহর দেখানো পথে চলেন, গাইড আস টু দ্য স্ট্রেট পথ, এই পথটা যদি অনুধাবন করে, অনুসরণ করে যদি চলেন, যে আমাকে পরকালে একজন আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, আমি দুনিয়াতে কি করছি, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি ভাবেন, এবং যদি ভাবেন আমার আমল নামা যদি ডান হাতে না আসে, সেই দিন আমি বেকারগ্রস্ত হয়ে যাব। সেই দিন একটা আমল নামা, একটা নেকির জন্য আমি আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার কাছে গেলে সবাই আমার থেকে পলায়ন করবে। এই বিষয়গুলো যখন আপনি আপনার মনে জায়গা করে নিতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে তখন দুনিয়া থেকে যদি আমল করে যান এবং সেই আল্লাহর পথে ধাবিত হয়ে যান, সেই দিন আল্লাহ পাক আমাকে আপনাকে এই 3টে স্টেপ থেকে পার করে দিবেন। কিন্তু সেই মুসিবতের দিনেই যে আমি শুরুতে একটা গজল বলেছিলাম,
যে ওই সময় আল্লাহ ছাড়া কিন্তু কেউ পাওয়া যাবে না। কবরে হাসরে আমার সেদিন কি হবে? মুসিবতে যদি আমরা আল্লাহকে না পাই, মুসিবতে আল্লাহ অবশ্যই আমাদের থাকবেন যদি আমরা আল্লাহর সেই দেখানো পথে যদি আমরা ধাবিত হয়ে চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে যেন সেই হাসরের ময়দানের ভয়াবহতা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো এবং সুখময় সেই জান্নাতের অধিবাসী আমরা হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকেই যেন কবুল করে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।